ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামনির রান্নাঘর। আজ আমি তৈরি করে দেখাবো মটরের এমন একটি ডিশ যেটা খেতে হবে দারুণ স্বাদের। এখন বাজারে প্রচুর পরিমাণে মটর পাওয়া যাচ্ছে, তাই এই ইউনিক টেস্টি রেসিপিটি ট্রাই করতে পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার পাশে থাকার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসুন তাহলে দেখে নিই আমি কীভাবে তৈরি করছি। এখানে একটি মিক্সিং জার নিয়েছি, আর মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ মটর এবং ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টি কাঁচা লঙ্কা এবং দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ ধনেপাতা। এখানে 2 টেবিল চামচ জল নিয়েছি, জলটা দিয়ে ঢাকনা লাগিয়ে একটু পেস্ট তৈরি করে নেব। ঠিক এইরকম পেস্ট তৈরি করে নিয়েছি। একদম মিহি পেস্ট তৈরি করতে হবে না, ঠিক এইরকম একটু দানা দানা থাকবে সেই রকম পেস্ট তৈরি করে নিতে হবে। এখন একটু মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নেব। ঢেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি বাটির মধ্যে 2 চামচ পেস্ট আমি তুলে রাখছি। এই পেস্টটি আমি রান্নার সময় কাজে লাগাবো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ বেসন। বেসনটা খুব বেশি দেওয়া যাবে না, 2 থেকে 3 টেবিল চামচই দিতে হবে। এখন আমি চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। এখন একটি সাইডে রেখে দেব। এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি। এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল এবং এরকম দুটো ছোট ছোট পেঁয়াজ নিয়েছি, একটু মুখটা কেটে দিয়েছি। একটা দিয়ে দিলাম টমেটো এবং কিছুটা পরিমাণ আদা এবং রসুন দিয়েছি। এখানে অল্প একটু গোটা গরম মশলা নিয়েছি। এখানে গোলমরিচ, লবঙ্গ এবং এলাচ আছে। কড়াইয়ের উপরে এইরকম একটি ছিদ্রযুক্ত থালা দিয়ে দিয়েছি এবং থালার মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি এবং মটরের অল্প একটু মিশ্রণ নিয়ে এইরকম বড়ির আকারে আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি 10 মিনিট স্টিম করে নিয়েছি। এখন আমি থালাটা সরিয়ে নিলাম। টমেটোগুলো ঠান্ডা হয়ে যাওয়ার জন্য একটু রেখে দিয়েছিলাম। এখন ওই মিক্সিং জারটাই নিয়ে নিলাম। পেঁয়াজ এবং টমেটো যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটি মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা লাগিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। আর যে জলটা বেঁচে গিয়েছিল সেই জলটা একটু বোলের মধ্যে আমি ঢেলে রেখে দেবো গ্রেভিতে ব্যবহার করার জন্য। এইভাবে একবার মটরের কোপ্তা কারি তৈরি করে দেখবেন, খুবই ভালো খেতে লাগবে। একটা ইউনিক রেসিপি, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। একবার তৈরি করে দেখবেন। আপনাদের দেখিয়ে দিচ্ছি কোপ্তাগুলো কীরকম হয়েছে। খুব সহজেই উঠে আসবে, কারণ আগে থেকেই তেল লাগানো ছিল। আবারও গ্যাসের ফ্লেম অন করে কড়াইটা বসিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। তেলটা একটু গরম হয়ে আসলে 1/2 চামচ দিয়ে দিলাম গোটা জিরে এবং অল্প একটু হিং দিয়ে দিলাম এবং আগে থেকে বেটে রাখা যে পেঁয়াজ এবং টমেটোর পেস্টটা এর মধ্যে এখন দিয়ে দিলাম। এখন আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো এবং 1/2 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এখন যে পেস্টটা 2 চামচ আগে থেকে উঠিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে এই মটরের পেস্টটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। যখন তেলটা এরকম সেপারেট হয়ে ওই যে পেঁয়াজ এবং টমেটোর স্টকটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। আবারও নেড়ে ছেড়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। আপনারা কীরকম গ্রেভি রাখতে চাইবেন সেই অনুপাতে জল দিয়ে দেবেন এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। আবারও নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন যে রেডি করে রাখা কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলতো হাতে একটু মিশিয়ে নেব।
অল্প পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে আমি ৫ মিনিট মতো রান্না করে নিয়েছি। রান্নাটা আমার হয়ে গিয়েছে। এখন একটি প্লেটের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি। এইভাবে একবার মটরের কোপ্তা কারি তৈরি করে দেখতে পারেন, দারুণ খেতে লাগে। ইউনিক একটা ভিন্ন ধরনের রেসিপি এবং হেলদি। আমি এখানে তেলের পরিমাণ একদম অল্প রেখেছি, আপনারা চাইলে একটু বেশি তেলেও এই রান্নাটি করতে পারেন। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে